Double-digit thousands. মাশরাফি অবসরে কে হচ্ছেন টাইগারদের টি-20 ক্যাপ্টেন? বিসিবি প্রেসিডেন্ট বলছেন এগিয়ে আছেন সাকিব আল হাসান। তিনি আরো বলেছেন হয়তো একটা ফরম্যাট থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন টাইগার কাপ্তান, কিন্তু মাশরাফিতে মুগ্ধ তিনি। কলম্বো থেকে উপল নদীর প্রতিবেদন। ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্ত, তখনও টস হয়নি। আপন মনে প্র্যাকটিসে মাশরাফি। কেউ কি জানতেন কিছুক্ষণ পরেই টি-20 থেকে সরে দাঁড়াবেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটারটি? টসে গিয়ে জিতলেন ডিন জোন্সকে নিজেই বললেন অনেক হয়েছে, আর নয় টি-20। এই ফরম্যাটের খেলাটা কখনো উপভোগ করতেন না ক্যাপ্টেন ম্যাশ, তাই নাকি সরে দাঁড়াবার সিদ্ধান্ত। T20 series is going to my last series for Bangladesh cricket, and I like to thank to my BCB Cricket Control Board, to my family and friends. হঠাৎ করে টি-20 থেকে সরে দাঁড়াবার সিদ্ধান্ত মাশরাফির। ম্যাচের এই ঘোষণায় মন ভেঙেছে টাইগার ক্রিকেটের ভক্তদের। অবসরের ঘোষণার সাথে সাথে প্রশ্ন উঠে গেছে কে হচ্ছেন টাইগারদের পরবর্তী টি-20 ক্যাপ্টেন। সবচেয়ে বড় কন্টেন্ডার তো অবশ্যই সাকিব। টি-20তে যেহেতু সে ভাইস ক্যাপ্টেন আছে, সে কাজে তার হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি, বাট এটা বোর্ডে বসে আমরা ফাইনাল সিদ্ধান্ত নেব। গোটা বাংলাদেশের মতো মাশরাফিতে মুগ্ধ বিসিবি বসও। সাব বলছেন ক্যাপ্টেন্সি ছাড়লেও মাশরাফি থাকবে মাশরাফির মতোই। মাশরাফি এমন একটা প্লেয়ার যে ওকে বাদ পড়ার কোনো আমি কোনো কারণই খুঁজে পাই না। আজকেও দেখেন ও ভালো বল করেছে, সো মাশরাফিকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। ওকে নিজেকেই নিজের প্ল্যান করতে হবে, এবং ও যদি ফিজিক্যালি ফিট থাকে আমি মনে করি এখনো সে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বোলার। বলাই যায় টি-20 নয়া কাপ্তান সাকিব আল হাসান। বিদায় বেলায় ভবিষ্যৎ ক্যাপ্টেনকে শুভকামনা দিতে ভুল হয়নি টাইগার ক্রিকেট আইকন মাশরাফি। দেখেন, আমি এখনো জানি না কে হবে, বাট যেই হোক মাই বেস্ট উইশেস তার সাথে থাকবে। আমার দোয়া থাকবে অবশ্যই। টি-20 ছাড়লেও ওয়ানডে চালিয়ে যাবে নড়াইল এক্সপ্রেস। ম্যাচের জন্য শুভকামনা। উপল নন্দী, 71, কলম্বো, শ্রীলঙ্কা।